হাইরে লাখাইয়ের বন্ধু, এই যুবক প্রশ্ন করলো, মাতা সাতুন বলুন কিয়ামতটা কখন হবে? আমার নবী বললে, যুবক ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলা, তোমার কি সম্বল আছে রে? তোমার কি সালান আছে? এই যুবক সাহাবী বলল, মায়ার নবী গো, ক্বালা মা আদাত্তা লাহা, কোনো সম্বল নাই, কোনো সামাল নাই, তবে একটা সম্বল আমার আছে। হে লাখাইয়ের ফুলবাড়িয়ার যুবক, ছোট একটা প্যাকেটের লাই রাত্র 2টায় বয়া রওনা। আগের দিন নাই রে, প্রত্যেকটা মানুষ এখন স্বাবলম্বী, ঠিক না বেঠে? এই জায়গায় বয়া রইছ, বড় মায়া রে। এই মঞ্চগুলোর বড় দাম আছে রে, এই স্টেজগুলোর বড় দাম আছে। এমন একটা দিন আইতেছে, এই মঞ্চগুলো টোগায়া ফাবা না, ঠিক না বেঠে? হাই রে, 1450 বছর আগে রে, ও লাখাই হবিগঞ্জের ফুলবাড়াই ফান্দৌকের বন্ধু, 1450 বছর আগে এই লোকের উত্তরে আমার নবী কইল, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। হাই রে, মনসে আবু বকর ছিল গো, আবু বকর লাফ দিয়া দাঁড়ায়, চোখের পানি ছাইরা কান্দে। ওমর বলে, আবু বকর তোমার এই জায়গায় কান্দার কারণ কি? ওমর রে, সব কান্দা দুঃখের হয় না রে, কিছু কান্দা আনন্দেরও আছে। যেমন আপনি গরিব, আপনার গরিব রে ফুলবাড়িয়ার বাজারে চায়ের দোকান, শফিক ভাই যায় কয়, কিও করিমের বাপ কোন রঙে চা বেছো? তোমার ফলায় তো এসএসসি পরীক্ষায় গোল্ডেন ফলাস পাইছে। করিমের বাপ কথাটা শুই না বেত কইরা চোখের ফাঁড়া ফলাইয়া দিছে। ভাই বলল, কি গো করিমের বাপ, কি মিষ্টি খাবারের ডরে নি কানছেন? করিমের বাপে কইছে, না রে, আমার ছেলের সাথের ছেলেগুলো সকাল বিকাল প্রাইভেট পড়লো, কত টাকা খরচ করলো পড়াশোনার প্রতি, কিন্তু আমি গরিব, এই কারণে ছেলেটারে প্রাইভেট টিউশনি করাইতে পারলাম না। আমার ছেলেটা নিজের চেষ্টায় এত সুন্দর একটা রেজাল্ট করছে রে, আনন্দে কোন ফাঁকে যে জল আসলো চোখে বলতে পারি নাই। আবু বকর কয়, জগতের মানুষ রে, সারা জীবন নবীর শান গাইলাম রে, নামাজ পড়লাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে ইফতার করলাম, 40,000 দিরহাম নবীর জন্য ইসলামের পথে কুরবান করলাম রে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায় একসঙ্গে তরবারি ধরলাম। কই কোনোদিন তো নবী কয় নাই, নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আজকে মাত্র উমর ফারুক, হাই রে, আমি উমর তো বুঝি নাই গো, আজকে মাত্র বুঝলাম নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আমি উমর ফারুকে রাখি দা, সিদ্দিক আকবর রাখি দা, ওরে ফুলবাড়িয়ার লোকে রাখি দা, লাখাই লোকে রাখি দা, আল্লাহর কসম রে, নবীর সঙ্গে যদি হাসর হয়ে যায় রে, এই জায়গায় জাহান্নামের ফেরেশতারা টাইম পাইতো না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য সুন্নিদের সালাম, নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তোরা ভণ্ড বল, ভালো লাগে? মিলাদুন নবীতে যখন নবীরে সালাম দিছি, রাস্তায় হাঁটছি, ডাইনে বামে দাঁড়ায়া কত লোকে পাগল বলছে। আল্লাহর কসম আমার কাছে ভালো লাগছে। ভণ্ড বললে ভালো লাগে রে, ভণ্ড হইলাম মিলাদুন নবী কইরা। যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছুই রে বানাইতো না। ওই নবীরে ভালোবাসা ভণ্ড বললে ভালো লাগে। কারণ আমার আলা হযরত শিখায়া গেছে, জাল্লেওয়ালা জাল্লাহ, করনেওয়ালা করনা হো, জ্বলনারা জ্বলতেই থাকবে। এই জন্য আলা হযরত বলেন, আমেনা
आमेना तुझको मुबारक, हाय हाय आमेना तुझको मुबारक, शाह की मिलाद है, तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन्नबी है, दिल बरा मसरूर है। বুঝেন না এই শেরটা চট্টগ্রামে কইতাম যুবকগুলো পাগল হয়ে লাফ দিয়া দাঁড়ায় যাইতো। আল্লাহ হযরত কয় মা কত রমণী আছে, তোমার কেন কপাল এত ভালো গো মা। আরে শুধু তাই না রে, কোন নবীরে ভালোবাসা রাত্র 2টায় পাগলের মতো বয়া রইছি। হাসান বিন সাবেত যারে লেখক কবিতা লিখতো, এই দেশের মানুষ মিলাদুন্নবী খুঁজে পায় না। হাসান বিন সাবেত কবিতা লিখে নবীর সামনে তেলাওয়াত করলেন, ছোট্ট একটা উপহার দিলেন আমার নবী। এই জন্য কেউ নাতে রাসূল বলে 10টা টাকা হলো উপহার দিবেন, নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন না। হাসান বিন সাবেত বলে নবীকে কবিতা লিখছি, বলতাম নি। কয় বলুন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আপনারা যদি কোন আমি কাহিনী কয়ে যাইতাম বংশং লাভ হইতো না, কিন্তু এই শুরু থেকে পর্যন্ত কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেন। আমি যে বললাম আমি মুসাফির। হাসান বিন সাবেত বলেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাই খুলিকাত মুবাররাকান মিন কুল্লি আইবি কান্নাকা খুলিকতা কামা তাসাই। হাসান বিন সাবেত বলো মায়ার নবী গো, আপনার চেহারা দিকে তাকায়া বলছি, আপনার মতো এত সুন্দর নবী, আপনার মতো এত মসৃণ চেহারার নবী এই জাজিরাতুল আরবে দেখি নাই গো, পৃথিবীতে আর নাই। দ্বিতীয় লাইনে কয় কেন বা দেখবো, কেন বা হবে, আপনার মতো এত সুন্দর নবী গো কোন রমণী খোদার দুনিয়ায় দ্বিতীয়বার জন্ম দেয় নাই। ঠিক না বেটা? এই জন্য যুবক কেন বইয়া রইছ? শুধু তাই নয়, হাদিসের লাস্টে, ওই আগের হাদিসের লাস্টে হাসান হযরতে আনাস বলেন ফারিহুন বিশাইইন বাদাল ইসলাম মুতাফাক্কুন আলাই। বুখারী মুসলিমের হাদিস। হযরতে আনাস বলেন এই হাদিসটা শোনার পর সাহাবাই কেরামদেরকে এত খুশি হইতে দেখলাম রে, আর কোনোদিন এত খুশি হইতে দেখি নাই। তলে মিলাদুন নবী পায়া 2টা বাজো বয়া রইয়া ফুলবাড়িয়ার মানুষ প্রমাণ করছে রে আমরা মিলাদুন নবীর পাগল। ঠিক না বেঠে?